নমস্কার, আজকের রেসিপিটি হলো ফিশ ব্যাটার ফ্রাই। আসলে ব্যাটার ফ্রাই নাম হলেও আমাদের কাছে এটা বাটার ফ্রাই নামেই বেশি পরিচিত। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। ধন্যবাদ। ফিশ ব্যাটার ফ্রাই বানাতে আমি বাসা মাছের ফিলে নিয়েছি। আপনারা চাইলে ভেটকি বা যে কোনো মাছ যেগুলো শুধু মাঝের কাঁটারা থাকে সেগুলি নিতে পারেন। ফিশ ফিলেগুলো আমি একটা বলে নিলাম ম্যারিনেট করতে সুবিধা হবে বলে। ফিলেগুলো ম্যারিনেট করতে প্রথমেই আমি লেবুর রস দিয়ে দেব, এরপর দেব আদা রসুনের পেস্ট, কিছুটা কুচিয়ে থেতো করা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং আন্দাজ মতো নুন। সব মশলাগুলো দিয়ে এইবারে ফিলেগুলো খুব ভালো করে মাখাবো। এবারে একটা র্যাপিং পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দেব। অন্য একটা পাত্রে ব্যাটার তৈরির জন্য প্রথমে একটা ডিম নিয়ে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাতে থাকবো। ময়দাটা মোটামুটি মাখা হলে একে একে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, কুচিয়ে থেতো করা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, চিনি, মাখন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, নুন, মশলাগুলো মিশিয়ে নিয়ে সোডা ওয়াটারটা দিতে হবে। সোডা ওয়াটার দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে একবারে বেশি না পড়ে যায়। বেশি যাতে না পড়ে সেই জন্য প্রথমে অল্প খানিকটা দিয়ে মেখে নেব, পরে আবার কিছুটা সোডা ওয়াটার দিয়ে ব্যাটারটা সুন্দর করে মেখে রেডি করে নেব। মাখাটা দেখুন একদম সঠিক হয়েছে, না বেশি পাতলা হয়েছে না বেশি ঘন হয়েছে। কড়াইতে রাইস ব্র্যান তেল গরম করতে দিয়েছি। ফ্রিজ থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো বের করে ঢাকাটা সরিয়ে দেব। মাছগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। এইবারে এক এক করে ফিলেগুলোকে ভালোভাবে ব্যাটারে মাখিয়ে তেলে ছেড়ে দেব। তেলে ভালো করে ভাজতে থাকবো। অল্প আছে বারে বারে এপিট ওপিট উল্টে ভাজবো। ভালো করে ভাজা হলে একটা পেপার টাওয়েল রাখা প্লেটে ফ্রাইটা তুলে নেব। বাকি ফ্রাইগুলিও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। গরম গরম মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই সার্ভ করার জন্য একদম তৈরি। ফ্রাইয়ের ভেতরের মাছটা খুবই ভালো মতো সেদ্ধ হয়েছে এবং খুবই নরম হয়েছে যে বোঝা যাচ্ছে। আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি এবং আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি এতদূর দেখার জন্য ও সাপোর্ট করার জন্য আপনাদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।